জুন মাসের সেরা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। বিডি জবের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আপনাদের বড় বড় যেসব নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, যেরকম এসএসসি, এইচএসসি, অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। বড় যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনারা দেখতে পারবেন এই সার্কুলারটি। আরও বিভিন্ন রকমের সার্কুলার রয়েছে যেগুলো বর্তমানে চলতেছে এবং আপনারা আবেদন করতে পারবেন। সেই রকম নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ আলোচনা করব। যারা সরকারি চাকরি করতে ইচ্ছুক, সরকারি চাকরি করতে চান এবং বড় বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই উপকারিত হবে এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কোনটাতে আবেদন করলে আসলে আপনার চাকরি হতে পারে। বন্ধুরা, চলুন শুরু করা যাক। যেরকম আজকে নিয়ে আসলাম বেশ কয়েকটা সার্কুলার। প্রথম যেটা সার্কুলার রয়েছে সেটা হলো সমাজসেবা অধিদপ্তরে। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে অনেকে আবেদন করতেছে। যেরকম এখানে বড় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা হলো অফিস সহায়ক। এখানে আপনার অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এছাড়াও এইখানে আরো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। এখানে আপনার হচ্ছে অফিস সহায়ক পদে 478 জন লোক নিয়োগ করা হবে। এখানে শুধুমাত্র এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। আরেকটা পদ রয়েছে বড় পদ, সেটা হলো এটাও একটু বড় পদ রয়েছে, 157 জন লোক নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন। আরেকটা হচ্ছে সমাজকর্মী। এখানে আপনারা অনেকে জানেন যে সমাজকর্মীতে অনেক বেশি লোক নিয়োগ করা হবে এবং এটা সম্পূর্ণ নিজ জেলা থেকে চাকরি করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে যদি আপনার চাকরি হয়। সমাজসেবা অধিদপ্তরে চাকরি করতে হলে অবশ্যই আপনাকে ইন্টারমিডিয়েট পাস থাকা লাগবে বা এসএসসি পাস থাকা লাগবে, তাহলে এখানে আবেদন করতে পারবেন সমাজসেবা অধিদপ্তরে। আপনারা সমাজসেবা অধিদপ্তরে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেটার অলরেডি সবাই জেনে গেছেন। আবার যারা জানেননি তারা এই সার্কুলারটি ভালোভাবে পড়ে নিলে অবশ্যই জানতে পারবেন। বন্ধুরা, আপনাদেরকে দেখিয়ে দিই সমাজসেবা অধিদপ্তরে কত নম্বরে রয়েছে। সেটা হলো পাচ্ছেন এখানে সমাজকর্মী ইউনিয়ন। এখানে 312 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষা হলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন সমাজকর্মী ইউনিয়ন পদে, তাহলে এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা, এই ছিল যে সমাজকর্মী ইউনিয়নের চলমান নিয়োগ বিজ্ঞপ্তি। আমি যে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটার সম্পর্কে আলোচনা করব। দয়া করে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন। নাম্বার 2 এ যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা হলো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। এটা সম্পূর্ণ একটি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি। এটা বেসামরিক হিসাবে আপনারা নিয়োগ প্রাপ্ত হবেন। আপনার সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 33 জন লোক নিয়োগ করা হবে। তারপর রয়েছে আপনারা হচ্ছে অদক্ষ শ্রমিক 38 জন লোক নিয়োগ করা হবে। গেডানার 11 জন লোক নিয়োগ করা হবে। এটার আবেদনের শেষ তারিখ হলো 30শে জুন। 30শে জুন হলো আবেদনের শেষ তারিখ। এখানে অনেকগুলো পদ রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। এক নজরে আপনারা দেখে নিলে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেক নিয়োগ করা হবে। যেরকম অফিস সহায়ক পদে আপনার 25 জন লোক নিয়োগ করা হবে। এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এবং স্থায়ী চাকরি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনী কাঠামো নিয়মিত বেসামরিক শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ কর্তৃক নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এটি সম্পূর্ণ একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। কয়েকদিন আপনার 2-3 বছর অস্থায়ী থাকবে, তারপর এটি স্থায়ীকরণ করা হবে। বন্ধুরা, এই ছিল বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয় সার্কুলার। এখন আমরা তৃতীয় সার্কুলারে চলে যাব। যারা নাম্বার 3 এ যে সার্কুলার রয়েছে সেটা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন। এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে। এখানে 10 জন লোক নিয়োগ করা। উপজেলা ব্যবস্থাপনা মাঠ কর্মকর্তা 25 জন, অফিস সহায়ক কম্পিউটার অপারেটর 7 জন, ড্রাইভার 2 জন। এটার আবেদনের শেষ তারিখ হলো 27/7/2026। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। গ্রিন বাংলাদেশ PLC। এখানে আপনার অনেকগুলো ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী 11টি, তারপর রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক 2টি,
জুনিয়র প্রশাসনিক সহকারী সিনিয়র 14টি, জুনিয়র ব্যক্তিগত সচিব 4টি, তারপর রয়েছে জুনিয়র হিসাব সহকারী 10টি। এখানে আপনার আবেদনের